তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে একটু মটন রান্না হচ্ছে, সেটাই তোমাদের কাছে দেখাবো। তো দেখো, আমি এখানে কিন্তু শুরু করে দিয়েছি রান্নাটা। বলতে তোমরা হয়তো ভাববে, কিন্তু একদমই না। আমি এখানে কিন্তু 1 ঘন্টা ধরে এটাকে মাখিয়ে রেখেছিলাম। কীরকমভাবে? এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু বাটা আর কুচি একদম দিয়েছি। আর এখানে দেখো, সব পেঁয়াজটাকে কুচি কুচি করে, একদম কিচ্ছু তেলে ভাজবো না, একদম ডাইরেক্ট কষবো, খুব সুন্দর টেস্ট হয়। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেল একদম সব কিছু দিয়ে আমি 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা দিয়ে জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু একসঙ্গে বসিয়ে দিয়েছি। এবার শুধু কষানোর পালা, রান্না করার পালা। যত কষা যাবে আর যত সুন্দর করে মশলা থেকে তেল ছাড়ানো যাবে, তত সুন্দরই রান্নাটা টেস্ট আসবে। তো তোমরা দেখতে থাকো। এবার কিন্তু আমি ঢেকে দেবো। আর এখানে কিছু আলু কেটে রেখেছি, এটা একটু পরে দেবো। আমি একদমই কাঁচা আলু দিই, আমার যেন ভালো লাগে সেখানটাতেই কাঁচা আলুর টেস্টটা। তো দেখতেই পাচ্ছ ফুটতে লেগেছে। আর আমি কিন্তু এটা ভীষণ বেশি একটু ঝোল করব না, যেভাবে করব তোমাদেরকে দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। এবার আমি কিন্তু ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ঢাকাটা একটু সরিয়ে একটু নেড়ে দেবো মাঝে মধ্যে, কারণ একটু নেড়ে দিতে হবে, তলে লেগে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। তো সেই কারণেই একটু নেড়ে নেড়ে দেবো। তো দেখো, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সে থেকেই দেখো 1 ঘন্টা মতো মাখিয়ে রাখার পরেও এই মাটন থেকে দেখো অনেকটাই জল বেরোচ্ছে। তারপরে মশলা সব কিছু মিশিয়ে যেন পেঁয়াজ আর মনে হচ্ছে যেন এখন কোনো জলের প্রয়োজনই নেই। তো যাই হোক, এবার আমি কিন্তু ঢেকে ঢেকে এটা সুন্দর রান্না করবো। যত সুন্দর করে ঢেকে রান্না করতে পারা যাবে, ততটাই টেস্ট হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আবারও একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো। দেখো কতটা মনে হচ্ছে যেন আমি জল দিয়েছি, কিন্তু একদমই না। তো কষানোতেই এটা জল বেরোচ্ছে। মাটনের ভিতরে কত জল থাকে দেখো। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর মতো করে আস্তে মিডিয়াম ফ্লেমে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু 5 মিনিট অন্তর অন্তর একটু আলগা করছি আর নেড়ে দিচ্ছি বন্ধুরা। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব শর্টেই হয়ে যায়, শর্ট তো একদমই না, মানে আর কি মশলা ভেজে নিয়ে করার মতো একটা টেস্ট আলাদা। আর এটা যেটা করছি আমি, সেটা টেস্টটা কিন্তু একদমই আলাদা বন্ধুরা। তো এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। তো আলুগুলো একটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। তো দেখতে থাকো তোমরা আমার রান্নাটা, যদি ভালো লাগে অবশ্যই বলবে। তো এবার আমি ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর করে কিন্তু কালার চলে আসছে। আস্তে আস্তে তোমরা নিজেই বুঝতে পারছো কত সুন্দর একটা কালার চলে আসছে মাটনের। তো দেখো, রান্নার অনেক পদ্ধতি আছে, প্রচুর প্রচুর পদ্ধতি আছে, অনেক রকমভাবে অনেকে করে। তো আমার মনে হয় যে যেভাবে করো না কেন, যদি একটু কষ্ট করে তোমরা বাটা মশলা ইউজ করো, তো আমার মনে হয় যতই তোমরা যেভাবে রান্না করো না কেন, বাটা মশলার নিচে সব কিছু রান্না আমার মনে হয়। তো দেখতে থাকো কত সুন্দরভাবে আমি করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামে দিয়েই কিন্তু করে যাচ্ছি সেই থেকে। তো যাই হোক, যত সুন্দর মটন, একটু টাইম তো লাগবেই। কষানো হবে তত সুন্দর জুসি হবে, কারণ হাড়ের ভিতর, মাংসের ভিতর ততটাই মশলা ঢুকবে আর জুসি ভাবটা আসবে, তবে না খেতে ভালো লাগবে। তো যাই হোক, আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই অবস্থায় কতটা মাংসর থেকে কিন্তু জলটা টেনে নিয়েছে। আর গ্রেভিটা কিন্তু আমার একদম কমে কমে আসছে। সেই অবস্থায় তোমাদেরকে একবার দেখালাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করার দরকার নেই। এবার কিন্তু নাড়াচাড়া করার পালা। গ্যাসের থেকে একটুও সরা যাবে না, যাতে পুড়ে না যায় নিচের মশলাটা, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ভীষণ কিন্তু সেফটি, কারণ হচ্ছে দেখো মশলা কিন্তু ছিটছে, গায়েও ছিটতে পারে, খুব সাবধান। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই কিন্তু আমি অনবরত নাড়বো আর কষবো খুব তাড়াতাড়ি, তাহলে এটা কিন্তু কেটে যাবে ব্যাপারটা। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কালারটা কতটা সুন্দর এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে একদম, খুব সুন্দর মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এই অবস্থায় আমি কিন্তু একটু মটনের মধ্যে এখন জল দিয়ে দেবো বন্ধুরা। একদম কিন্তু এভাবেও তোমরা সার্ভ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কিন্তু এখানে একটু পরিমাণ মতো অল্প করে, খুব বেশি জল দেব না, একদমই না, কারণ আমি কিন্তু এখানে বেশি আজকে ঝোল করব না, পাতলা একটু গ্রেভিওয়ালাই করব। তো যাই হোক, আর একটু লাগবে জল, আমি অবশ্যই দেব। তো দেখো বন্ধুরা, যতটা লাগবে ততটা কিন্তু আমি দিয়ে দিলাম।
জাস্ট একটু ফুটবে, গরম মশলা দেবো, নামিয়ে দেবো। একদম আমার রান্না কিন্তু শেষের দিকে, কোনো ব্যাপার নেই, একদম কমপ্লিট রান্না। তো বেশিক্ষণ আর লাগবে না, কষানোতেই যা টাইম লাগে। তো দেখতে থাকো বন্ধুরা, এবার কিন্তু আমি ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মাংসর ঝোল একদম রেডি, দেখে নিতেই পাচ্ছ এইটুকু ঝোল আমার লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর এসেছে বন্ধুরা। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো এই পর্যায়ে আমি এখানে কিন্তু একটু বাটা মশলা, গরম মশলা দিয়ে দেবো। দিয়ে একদম আমি কিন্তু এখানে আর কিচ্ছু করব না, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরো আমি একদম ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, তো ততটাই সুন্দর খেতেও লাগবে। আমি আমার মতো করে তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, আর পাশে থাকবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের জন্য টাটা বন্ধুরা।